এই ভাত, বুঝলে? ভাতটা দাঁড়াও, ভাত আছে তো নিচে, এটা দাও, ভাতটা নিয়ে আসো। শুভ সকাল বন্ধুরা, পিঙ্কি হেসেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার সকালে এই ডিউটিটা সেরে আজকে আমি আপনাদের দেখাবো আজকে আমি কি রান্না করি। আজ যেহেতু সানডে, সবাইকে হ্যাপি সানডে। পাখির খাবার দাবার শেষ হয়ে গেলেই আপনাদের নিয়ে যাব আমার হেসেলে। আজ যেহেতু সানডে, তাই আমি দেখাবো আপনাদের আজকে আমি কি রান্না করি। আজকে যে রান্নাটা হবে সেই রান্নাটা পুরোটাই আমার একটা বান্ধবীর থেকে পাওয়া রেসিপি। তার হাতে খেয়েছিলাম ক্যাপসিকাম চিকেন, তো আমার খুবই ভালো লেগেছিলো। তো আমি আজকে আমার বাড়িতে আমার বান্ধবীর সেই রেসিপিটি ট্রাই করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। এই সবগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর আগে থেকে ম্যারিনেট করে রেখেছি চিকেন, সেই চিকেনটি তারপর দিয়ে দেব। দেখুন আমার এগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। তারপরে আমি মশলা দিয়ে দেব। মশলায় দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু কষে নিয়ে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। বেশি কষবো না, কারণ চিকেনটাও এর সঙ্গে কষবো। দেখুন মশলাটা অনেকটা তেল ছেড়ে এসেছে। অল্প করে আমি কষে নিয়েছি মশলাটা। তারপর চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে সাথে চিকেনটা আমি খুব ভালো করে কষে নেব। এই রান্নাটা করছি আমি লোহার কড়াইতে। লোহার কড়াই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর পেটের পক্ষেও লোহার কড়াই রান্না করা খুবই ভালো। দেখুন মাংসটা কষাতে কষাতে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও ভালো করে কষে নেব। আরও খানিকক্ষণটা কষতে হবে মাংসটা। ভিডিওটি আমি খুব ছোট্ট ক্লিপের সঙ্গেই শেষ করলাম। আমার মাংস রান্না একদম রেডি। আমি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পিঙ্কি হেসেল চ্যানেলে আপনারা অনেক নতুন নতুন রান্না দেখতে পাবেন। আমার মাংস রান্না একদম রেডি। নমস্কার।